আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি জ্ঞানমূলক ভিডিওতে। এসএসসি 25 এতদিন অব্দি তো কত কিছুই বললাম যে পরীক্ষার আগে কি কি করতে হবে, কিভাবে করলে পরীক্ষায় ভালো ফলাফল হবে, কোনগুলা তোমার জন্য শুভকর। কিন্তু কিছু জিনিসের হিতের বিপরীত আছে। পরীক্ষার আগে আসলে আমাদের মনে অনেক কিছু করতে ইচ্ছা করে যে এই কাজগুলো আদৌ আমাদের জন্য কোনোদিনই কল্যাণকর ছিল না। তো আজকের ভিডিওতে আমি এইরকম কয়েকটা কাজের কথা বলবো যেগুলো পরীক্ষার আগে যদি করো তাহলে তোমার যেই যে পরিশ্রম এইচএসসি পরীক্ষার এটা সবই ভেস্তে যাবে এবং তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল হয়তোবা সেটা তুমি অর্জন করতে পারবে না। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এই ভিডিওর যে টাইটেল সেটা দিই যে এইচএসসি 24 ভুলে এগুলো করো না। অর্থাৎ আমি যে কাজগুলো বলবো বা এই কথাগুলো বলবো এইগুলো যদি কেউ এতদিন অব্দি করে থাকো এখানে স্টপ করো। আর কেউ যদি সামনে করার ইচ্ছা থাকে বা ধরনের ধরো করতে পারো বা করতেছিলে, তো এই জিনিসগুলো সেখানেই তোমার ওখানে পজ করে অন্য দিকে চলে যাও। তোমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রশ্নপত্র নিয়ে চিন্তা। প্রশ্নপত্র নিয়ে চিন্তা কাজটা কেমন ভাবে হয় এটা আমি বলি। এটা হচ্ছে তোমরা এতদিন যখন পড়েছো, একটা সাবজেক্ট পড়তে তোমার হয়তো বা খুব একটু কঠিন লাগছে, তুমি চিন্তা করতেছো এই প্রশ্নটা যদি খুব কঠিন হয় তাহলে তো আমার হয়তো এ প্লাস মিস হয়ে যাচ্ছে, অথবা যারা আবার স্টুডেন্ট তারা হয়তো চিন্তা করতেছে এটা হয়তো তোমার পাশে হবে না। কিন্তু একটা কথা চিন্তা করো যে এই যে তুমি চিন্তা করতেছো এটা করে তোমার কি লাভ কি হচ্ছে? আলটিমেটলি তোমার কোনো লাভই হচ্ছে না। আবার তোমার এই যে টেনশন, এর ফলে তোমার পড়াশোনার যে এফিসিয়েন্সি বা পড়াশোনার যেই বেশি টাইম ধরে যে তুমি পড়তে পারতো ইফেক্টিভ, এটা কমে যাচ্ছে ইফেক্টিভনেস। এর ফলে তোমার কোনো লাভই হচ্ছে না, উল্টো তোমার আরো পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এখন একটা কথা বলো, সেটা হচ্ছে পরীক্ষায় যদি প্রশ্ন খুবই সহজ আসে তাও সবাই পূর্ণ মার্কের উত্তর দিয়ে আসে যতদূর তাদের সম্ভব। আবার পরীক্ষায় যদি প্রশ্ন খুব কঠিন আসে তাও কিন্তু সবাই পরীক্ষা দিয়েই আসে, কেউ কিন্তু পরীক্ষা না দিয়ে আসে না। ফলে তুমি যদি সঠিক ওয়েতে পরিশ্রম করো এবং সঠিকভাবে পরিশ্রম করো তাহলে প্রশ্ন যেটাই আসুক তোমার জন্য সেটা কোনো সময় তোমাদের এটা চিন্তার বিষয় না। প্রশ্ন যা আসে আসুক, আমি যা পরিশ্রম করছি সেখান থেকে যদি আসে এবং সিলেবাসের বহির্ভূত যদি প্রশ্ন হয় সেটা আলাদা কথা, কিন্তু সিলেবাসের ভিতরেই তো আসবে। তো সিলেবাসের ভিতর যদি আসে এবং আমার যদি পড়া থাকে তাহলে আমি সব জিনিস ইজিলি পারবো। তো এইটা নিয়ে আহামরি চিন্তা করে এই যে পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায় এই দায়ভার কার? ফলে পরীক্ষার আগে এই সব চিন্তা ভাবনা এখন বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে শেষ সময় খুব গোছানো ভাবে প্রস্তুতি নাও। শেষ সময় খুব আর হাতে গোনা 10 থেকে 15 দিন সময় আছে। এই সময়টা যদি এখন এইসব কাজে সময় করে নষ্ট করে দাও তাহলে পড়াশোনা করবে কখন? এরপর নাম্বার 2তে আছে সেটা হচ্ছে মোবাইল সোশ্যাল মিডিয়া। আচ্ছা, মোবাইলের যে উপকারিতা বা যে কথাটা বললাম, মোবাইলকে যে এখন ক্লাসের কারণে মোবাইল ইউজ করে লোকজন, এটা খুবই দরকারি জিনিস কিন্তু, বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা ভালো জিনিস। কিন্তু আমরা যদি এখন ফোন রিলস বা টিকটক বা অন্য ইউটিউব শর্ট অথবা সোশ্যাল মিডিয়া যদি বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন চমকপ্রদ বা চটক বা যে যেমন বলে এই খবরের জন্য যদি আমি চালাই, আমার যে টাইমটাই যে টাইমটা এটা যদি চলে যায় আমি কি এটা ফেরত পাবো? পরীক্ষার পর আমরা কিন্তু অগোছর মানে অসংখ্য সময় আছে যারটা আমরা এটা করার টাইম পাবো, কিন্তু এখন এটা করার পারফেক্ট টাইম না। ফলে এটা অ্যাভয়েড করো, এটা আপাতত একটু পজ করো, এটা পজ করে বা এটা আপাতত বাদই দিয়ে দাও। কারণ এইখানে এই যে জায়গাটা এখানে গুজবের হচ্ছে আড্ডাখানা। ফলে এমন এমন নিউজ দেখতে পারবা যেটা তোমার পড়াশোনাকে অনেকটাই হ্যাম্পার করবে, তোমার পড়াশোনার গতি যথা ছিল ওটা কমিয়ে দিবে, এমনকি তোমার পরীক্ষা খারাপ হওয়ার কারণে এরা হইতে পারে। তো এই জিনিসগুলো পরীক্ষার টাইমে অ্যাভয়েড করো। আমি নিজে অ্যাভয়েড করে চলতাম, যদিও অতটা অ্যাভয়েড করতে পারতাম না। তারপর পরীক্ষার লাস্ট 10 থেকে 15 দিন আমি জিনিসটার দিকে খুব একটা বেশি যেতাম না দরকার ছাড়া। যখন আমার খুব দরকার ইমার্জেন্সি আমি কি কাজ করে আবার বের হয়ে আসতাম। আমি এইগুলো টাইমে এই যে ফোনের যে নোটিফিকেশন এইটা অফ করে রাখতাম, আমার এখনো ফোনের নোটিফিকেশন এইগুলো অফ থাকে। আর সোশ্যাল মিডিয়া তো ওই ধরনের ভাবে চালানো হয় না, যতটা হয় তাও ওই কাজের জন্য। এরপর আমার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সাজেশন। অপ্রয়োজনীয় সাজেশন হচ্ছে ধরো পরীক্ষার আগে আমি যা সত্য কথা বলি সেটা হচ্ছে কি, এইচএসসি পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন লাইফ এবং বাংলাদেশে
অ্যাডমিশনের মার্কেট কিন্তু হিউজ। এই অ্যাডমিশন মার্কেটটা ক্যাচ করার জন্য বা এটাকে কভার করার জন্য শিক্ষকেরা বা যারা আছে অনলাইন প্ল্যাটফর্ম, এরা এইচএসসি পরীক্ষার আগে অনেক সাজেশন দেয়। তো আমাদের সব সাজেশন তো ফলো করলে হবে না। আমরা যদি সব সাজেশন ফলো করতে যাই তাহলে আমরা নিজেদের পড়া পড়বো কখন? অবশ্যই সবার সাজেশন থেকে আমি কমন পেতে পারি বা কমন আসেও। এখন আমার যেটা করে না সেটা হচ্ছে কি, কিছু কিছু সাজেশন অপ্রয়োজনীয়, অর্থাৎ তুমি সবগুলা থেকে কিছু কিছু কমন আছে ওইগুলো পড়ে ফেললে এরপর তোমার শিক্ষক বা তুমি এইগুলো থেকে যখন ওইগুলো ম্যানেজ করেছো ওইগুলো পড়লে, ফলে এই যে অপ্রয়োজনীয় অর্থাৎ নিজেদের ধরো আধিপত্য বা নিজেদের বড় আমি দেখানোর জন্য বা এইটার জন্য একটা দেখানোর জন্য যে একটা বড় সড়ো চমকপ্রদ বা একটা চটকর যে তোমার সাজেশন তৈরি করে এইটা ফলো করা বাদ দাও। কারণ এইটা ফলো করতে গেলে তোমার পড়াশোনার যে ইফেক্টিভনেস বা এফিসিয়েন্সি সবই বাদ হয়ে যাবে। আর এই যে এতদিন যা পড়ছো শেষ সময় উল্টাপাল্টা নতুন জিনিস পড়ে আর ওইটা আর এটা মিসের জগা খিচুড়ি হয়ে যাবে। ফলে এই যে অপ্রয়োজনীয় সাজেশন এইটা আপাতত একটু বাদ দিতে হবে। এরপরে লাস্ট এই কাজটা আমরা সবাই করি। পরীক্ষা চলে আসলে আমরা বন্ধুদের ফোন দিয়ে, হা দোস্ত তুই কতদূর কি পড়া হলো, তোর এটা কি শেষ হয়েছে, ওইটা কি শেষ হয়েছে, আমার না এটা শেষ হয়নি, আমার ভালো হয়নি। শোনো একটা কথা কি, তুমি যদি কাউকে ফোন দাও সে কি কোনোদিন নিজের বদনাম বলবে যে না আমি এটা শেষ করিনি বা এভাবে করিনি? আমার বন্ধু বান্ধব বলে, আমার বন্ধু বান্ধবের ফোন দিলে যদি বলে হ্যালো কি, ও বলে আরে ভাই কিছুই পড়ি নাই। কিন্তু পরীক্ষার আগে এই কথাটা কিন্তু অতটা বিশ্বাসযোগ্য। আর তুমি যদি কারো কথা শুনে যে আচ্ছা ও তো এটা পড়ি নাই, আমিও তো এটা পড়ি না, তোমার কম্পিটিশন কি ও? তোমার কম্পিটিশন কি ও? না, তোমার পুরো দেশের সাথে তোমার কম্পিটিশন হচ্ছে। আর কেউ যদি বলেও ফেলে যে দোষ এইটা এরকম হবে বা ওইটা হবে, এবার মানে তুমি একটা রকম পড়েছো, তোমার পড়ার স্টাইল আলাদা, তোমার পড়ার ধরন আলাদা, তুমি পড়ছো একরকম, তোমার নোট করার স্টাইল আলাদা। তোমার ফ্রেন্ডের অবশ্যই তার পড়াশোনার নিজস্ব স্টাইল আছে। ফলে তুমি যদি তারটা কপি করো বা তার কাছ থেকে আইডিয়া নিতে পারো বা শুনতে পারো, কিন্তু তারটা যদি তুমি শুনে যে তোমার নিজের ভিতর সেটার প্রতিফলন ঘটাতে যাও, ওইটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। লাস্ট টাইমে যদি এটা করতে আসো, নিজের যা যা ছিল তা তো যাবে, সাথে ওই বেডিং বস্তা যা সব চলে যাবে একসাথে। এবার লাস্ট সেটা হচ্ছে পরীক্ষা সম্পর্কে অজানা। পরীক্ষা সম্পর্কে অজানা বলতে বোঝানো হয়েছে যে আমরা পরীক্ষা প্রশ্ন বা কাঠামো সম্পর্কে কিছু জানি না, পরীক্ষার টাইম টেবিল সম্পর্কে জানি না, পরীক্ষা কবে কি সেটা সম্পর্কে জানি না, বা পরীক্ষার এই যে বন্ধু, আমরা জানি যে প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে কিন্তু বন্ধু কম থাকে, বা এই যে মান বন্টন, আমি একটা ভিডিও জিপে 5 পাওয়া যায় সহজ পথ ক্রিয়াগুলো, এইগুলো সম্পর্কে নিজেদের যে কম যে তোমার জ্ঞান থাকা, এটাও কিন্তু আমাদের একটা ধরনের তোমার রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণগুলো চলে। তো এই ছিল আমার 5টা পয়েন্ট। প্রথমত হচ্ছে প্রশ্নপত্র নিয়ে চিন্তা, প্রশ্নপত্র যা হবে পরীক্ষা দিতে হবে, কোনো চিন্তা নাই, যা করেছি যা পড়ছি সেখান থেকে পরীক্ষা দিব। এরপর 2 নম্বরে বলেছে মোবাইল ফোন সাথে মিডিয়া, এই যে জিনিসটা এটাকে অ্যাভয়েড করো। লাস্ট টাইম এটা থেকে অনেক গুজব ছড়ায়, পরীক্ষা পাতি হ্যান ত্যান যা থাকে এগুলো কোনো দরকার নেই। এইগুলো থেকে লাস্ট 10-15 দিন এখন আছে, এখন ফুল ওইটা থেকে বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করো। তারপর হচ্ছে আমাদের অর্পিত সাজেশন বললাম যে এটা সবাই করবে। আমি নিজে যখন একটু ধরো কথা, আমার অডিয়েন্স একটু বেশি হবে, আমি নিজেও আমার সাজেশন দিয়ে আমি অডিয়েন্স কভার করবো। এটা সবাই করবে, এটা সবার নিয়ম, এটা এটা করবে। কিন্তু তোমার বুদ্ধি বা তুমি তোমার যে তোমার এক্সপিরিয়েন্স আছে এটা দিয়ে তুমি এটা আলাদা করে দিবে যে কোনটা পড়া উচিত কোনটা নেওয়া উচিত। কারণ এইটুকু অভিজ্ঞতা যদি তোমার না থাকে, তুমি একটা এসএসসি পরীক্ষার্থী হিসেবে আমি তোমাকে যোগ্যই মনে করি না। এরপরে একটা আছে অন্যের সাথে তুলনায়, এই জিনিসটা তোমাকে পড়াশোনার যে কনফিডেন্স, তোমার কনফিডেন্স লো করে দেবে পরীক্ষার আগে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করো, যে অন্যের সাথে কোনো কিছু তুলনা বা এই যে বিষয়টা, এইটা যদি করতে যাও, করতে গেলে লাভের থেকে ক্ষতির সংখ্যাই বেশি। আর শেষে হচ্ছে পরীক্ষা সম্পর্কে অজানা, পরীক্ষা কবে, পরীক্ষার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড কি কি নিতে হবে, কি কি নেওয়া যাবে না, কোন ধরনের কলম কি না কি, পরীক্ষার মার্কিং তোমার সবকিছু, এই যে ফিল আপ এই সম্পূর্ণ একটা আইডিয়া নিয়ে যাও। প্রয়োজনে মক দাও কিছু কোথাও, বা ডেমো কিছু পরীক্ষা দাও, অনলাইনে দেখো, এই সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া নিয়ে যদি যাও, তাহলে আমি বলবো যে এই যে ভুলগুলো তুমি যদি না করো, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাবে, তোমার রেজাল্ট অনেক সুন্দর হবে। এবং আশা করি তোমরা যারা জিপি 5 এর আশায় পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তোমাদের জিপি 5 হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এইগুলা থেকে দূরে থাকো। আসসালামু আলাইকুম।